সোশ্যাল ওয়েলফেয়ার 126 জন, পিডব্লিউডি জুনিয়র ইঞ্জিনিয়ার 197 জন, স্টেট কোঅপারেটিভ ব্যাংক 156 জন, মোট 479টি অফার বন্টন করা হয় রাজ্যের বিভিন্ন বেকার যুবক যুবতীর কাছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রাজ্যের সমাজ শিক্ষা দপ্তরে 126 জন, পিডব্লিউডিতে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 197 জন, এছাড়া স্টেট কোঅপারেটিভ ব্যাংকে 156, মোট 479 জনকে নিয়োগপত্র প্রদান করা হয়। এই নিয়োগের পরিপ্রেক্ষিতে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী আগরতলা রবীন্দ্র ভবনের 1 নম্বর হলে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে অফার বন্টন করা হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রী টিঙ্কু রায়, শুক্লাচরণ নোয়াতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী নতুনভাবে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানান এবং আগামী দিনে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করার জন্য আহ্বান রাখেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্যের সরকার বিভিন্নভাবে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে এবং আগামী দিনেও এই প্রক্রিয়া জারি থাকবে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। আজকে এখানে প্রায় 479 জনকে চাকরি নিয়োগপত্র দেওয়া হবে এ বিষয়ে বলা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে প্রায় 126 জন এবং পূর্ত দপ্তরের 197 জন, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের 156 জন, অর্থাৎ এখানে প্রায় 459 জন মোট অফার এখানে আজকে পাচ্ছেন। আমি সর্বপ্রথম যারা এখানে আজকে অফার পাবেন, আপনাদের নিজ যোগ্যতার কারণে কিন্তু আপনারা এখানে এসছেন। কাউকে ধরে, আগে আমরা দেখতাম যে প্রসেশনে না আসলে চাকরি কোনোদিনই সম্ভব নয়। বছরের পর বছর আশা জাগিয়ে জাগিয়ে মানে প্রসেশন করে তবে চাকরি পাবে। আমাদের এই সরকার আসার পর, যেটা একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন, যে আমরা যখন 2019-এ আমাদের সরকার এখানে হলো, আমরা এই একটা পলিসি আমরা বানিয়েছি, স্বচ্ছতার সাথে আমরা চাকরি দেব, এবং সেই স্বচ্ছতার কারণে আজকে আপনারা কিন্তু সেই নিয়োগপত্র পাচ্ছেন। কাউকে ধরে আপনারা আসেননি।